শ্রী অপসর পণ্ডিতের সর্বিস চণ্ডিকা নারসিংহে নতুন ফট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাস্ট বঙ্গি। আমি আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও মোটের উপর বেশ আছি। সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোর শুভেচ্ছা। এই যে দেখতে পাচ্ছ হলুদ পাঞ্জাবিতে ভূষিত আমার পতিদেব, তার জন্য এত মাস বাদে আমি আবার ব্লগিংয়ে ফিরে এলাম। তা এখন ঠাকুরমশাই আমাদের বাড়িতে পুজো করছেন, আর ফার্স্ট পুজোটা আমাদের বাড়িতে হচ্ছে। এখন কটা বাজে জানো? 6:30 বাজে। আমরা 5টায় উঠে রেডি হয়েছি আর 1:30টার সময় ঘুমোতে গিয়েছিলাম। তার ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। আমার প্রতিদেব এই ব্যাকগ্রাউন্ডটা 4 বছর ধরে কন্টিনিউ করছে। তা পুজো হয়ে গেলে মেয়ে একটুখানি ওর বাবার সাথে হয়তো একটু বেরোবে। তা দেখো আমার এই ছোট্ট মেয়েটাও সকাল সকাল উঠে পড়েছে, আমি তো ভাবতেই পারিনি। আর আমার মাও দেখো স্নান করে নাইটি পরে রয়েছে, বলছে যে আমি আর এখন শাড়ি টাড়ি পরতে পারছি না, কারণ এত সকালবেলা বুঝতে পারছো। হালকা হালকা ঠান্ডা লাগছে, কিন্তু গরমটাও বেশ পড়ে গেছে। তা মেয়ে কোথায় যাচ্ছে বলো তো? ভাবছে শঙ্খ বাজছে, তারপর ঠাকুরমশাই ঘন্টা বাজাচ্ছে, আমি কেন কাসরটা বাজাবো না, তাই কাসরটা আনতে গেছে। তা আমাদের পুজো কমপ্লিট, এখন আমি নৈবেদ্য মাখছি। তা সবার আগে চরণামৃত খাওয়ার পর নৈবেদ্য তো খেতেই হয়, তোমরা জানো বন্ধুরা। এরপর আমরা খাবো দধিকর্মা। তা দধিকর্মা খাওয়ার পর এবার মেয়ে তো বললো একটু বাবার সাথে বেরোবে, তা আমি একটু খাবারের দিকে রান্নার দিকে থাকবো। তো কিন্তু তোমাদের আমি যা রান্না করেছি কিছুই দেখাতে পারলাম না, আমি শুধু পোলাও আর কাশ্মীরি আলুর দম করেছি। আর ওর বাবা এক জায়গায় গেছিলো, ওখান থেকে ফ্রাইড রাইস আর চিলি পনির দিয়েছিল, চিলি পনিরটা খেয়ে ফেলেছি। আর এটা গোটা সেদ্ধ আমাদের শ্বশুরবাড়ির চলন, আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে। তা গোটা সেদ্ধটা যেহেতু ষষ্ঠীতে খেতে হয়, পঞ্চমীর রাতে বানাতে হয়, আমাকে তো কেউ শেখায়নি, আমি ইউটিউব দেখেই শিখেছি। বন্ধুরা, আজকে অনেকবার আমি অ্যাটেম্প নিচ্ছি ক্যামেরার সামনে এসে কথা বলবো, একদমই পারছি না। শর্টস করি ঠিক আছে, কিন্তু ক্যামেরার সামনে কথা বলবো একদম বলতে পারছি না। বেশ কয়েক মাস যাবৎ বন্ধ। তা ভাবলাম জাস্ট কয়েক মিনিটের একটা ব্লগিং দিয়েই শুরু হোক ভিডিও। তাই জন্যই আজকে শুরু করলাম যে আজকে একটা ভালো দিন, বা ভালো দিনে একটা ব্লগ করি। তা প্রথম দিকে যা চলছিল ভিডিও টুকটাক করে শ্যুট করছিলাম, কারণ আমি পুজোর কাজ করছিলাম, বেশি শ্যুট করতে পারিনি। ওর বাবা কিছুটা শ্যুট করে দিয়েছিল। তারপরে তো আমাদের যে দধিকর্মা খাওয়ার পর ওর বাবা বলল যে মেয়েটাকে একটু স্কুল থেকে ঘুরিয়ে আনি। তা আনলাম, যাও ঘুরিয়ে আনো। আর বলল যে ওরও এক জায়গায় পরিচিত জায়গা থেকে একটু ঘুরিয়ে আনার কথা। ঠিক আছে। তা আমারও কালকে রাত থেকে শরীরটা ভালো না বলে কালকে খাওয়া দাওয়াও করিনি, কারণ সকালবেলা 5টায় উঠতে হবে, কারণ 6টা থেকে 6:30টার মধ্যে ঠাকুরমশাই ঢুকে যাবেন, বলেছিলেন যে ফার্স্ট পুজোটা আমাদের বাড়িতে করবে। আর সেটাতে আমি আর আমার হাজব্যান্ড ভীষণ মানে কি বলবো, ভীষণভাবে উত্তেজিত ছিলাম যে আমাদের বাড়িতে যেহেতু ফার্স্ট পুজো হবে, আমাদের উঠে কাজটা করতেই হবে। তা আমরা রাত্রেবেলায় অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, তাও শুতে কাজ জোগাড়যন্ত্র করে শুতে 1টা বেজে গিয়েছিল। তারপরে যা হয় বাচ্চাও তো বাবা মা না ঘুমোলে ঘুমোবে না। তারপর বাচ্চাকে নিয়ে যখন ঘুমোতে গেলাম, সেই ঘুমোতে 1:30টা বেজে গেছে। আমি তো একবার 4টে অ্যালার্ম দিয়েছিলাম, উঠেছিলাম। তো ওর বাবা বললো না 5টায় উঠলেই হবে। তা 5টায় উঠে তারপরে যোগাযন্ত্রী করে সব ঠিকঠাকই হয়ে গিয়েছিল, কিন্তু সেই ওই দধিকর্মা খাওয়ার পর বললো যাবে। ঠিক আছে যাও। আমি ভাবলাম তাহলে আমি একটু রেস্ট নিয়ে নিই। আমি 1 ঘন্টা বাদে যখন ঘুম থেকে উঠেছি তখন দেখি 12টা বাজে। ঠিক আছে, বেশি কিছু তো করবো না। মেয়েটা যেহেতু ওই পোলাও খেতে ভালোবাসে, ওর বাবা আর আমার মা 3জনেই পোলাও খেতে ভালোবাসে। আমি ভালো খুব যে বাসি তাও নয়, আমাকে ভাত জিনিসটাই বেশি পছন্দ হয়। ঠিক আছে, পোলাওটা লাস্টের দিকে করবো, আগে আলুর দমটা করে নিই। আলুর দম বসাতে গিয়ে হঠাৎ এসে ফোনটা দেখি 12:30 বাজে। না, 11টায় বেরিয়েছে, এবার তো একটা কল করা উচিত। কল করলাম, সুইচ অফ। যা হয় প্রথমবার সুইচ অফ, তাতেই আমার একটা ভিতর প্যালপিটেশন চলছে, বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছে বা ওর বাবার কি হলো, কোথায় গেল। তা কোনো রকমে তরকারিটা করে অনেকবার বাইরে গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা। যখন 1টা নাগাদও ওরা আসেনি, তখন আমি আমার মাকেও বলিনি, না বলেই আমি ব্যাগ নিয়ে কোনো রকমে রেডি হয়ে টোটোয় করে
যেখানে যাওয়ার কথা সেখানটায় অবধি যে গিয়ে টোটো থেকে নেমে কী জানি আমার কেমন মন ডাকলো, আমি আমার মাকে ফোন করলাম, করে বললাম প্রথমবার মা কেটে দিয়ে যে হয়েছে পাশের ঘরে রয়েছে, তা কী হয়েছে, হয়তো এমনি কল চলে গেছে। দ্বিতীয়বার ধরে বলছে হ্যাঁ বল। বললাম আমি রাস্তায়, ওরা কি এসছে? বলছে আওয়াজ তো পাচ্ছি, তুমি শিগগিরই দেখো। তারপরে গিয়ে দেখছে হ্যাঁ এসছে। তারপরে যখন ফোনটা দিয়েছে আমার মা, কিছুক্ষণ হলো ঝগড়াঝাটি ফোনের ভিতরই। তারপরে বাড়িতে এসে পোলাওটা করলাম ঠিকই। পোলাও করতে জানোই বেশিক্ষণ টাইম লাগে না, 10-15 মিনিটের মধ্যেই পোলাওটা হয়ে যায়। আজকে পোলাওটা খুব একটা ঝরঝরও হয়নি, কিন্তু খেতে মন্দ হয়নি, আমার কাছে খারাপ লাগছিল না। একটু মিষ্টিটা কম দিয়েই পোলাওটা করি। আর ওর বাবা নিয়ে এসেছিলো, যেখানে গিয়েছিল ওখান থেকে ফ্রাইড রাইস নিয়ে এসেছিলো আর চিলি পনির নিয়ে এসেছিলো। কিচ্ছুই তোমাদের সাথে ঠিকভাবে শেয়ার করতে পারিনি, একটুখানি পোলাও ছিল, তা সেটা আলুর দম আর ওই ফ্রাইড রাইসটাই তোমাদের সাথে শেয়ার করেছি। চিলি পনিরটা একদম শেয়ার করতে পারলাম না। তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিই, কালকে গোটা সিদ্ধ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। চলো টাটা, বাই, সি ইউ। আর একটা কথা বন্ধুরা, যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই।